আফগানিস্তানে নারীদের বিরুদ্ধে সহিংসতাকে বৈধতা দেওয়ার অভিযোগ উঠেছে তালেবান সরকারের নতুন দণ্ডবিধিকে ঘিরে। সম্প্রতি স্বাক্ষরিত ৯০ পৃষ্ঠার এই আইনে স্বামীদের স্ত্রী ও সন্তানদের শারীরিকভাবে শাস্তি দেওয়ার অনুমতি রাখা হয়েছে। শর্ত শুধু একটাই যে তাতে হাড় ভাঙা বা ক্ষত সৃষ্টি হওয়া যাবে না। তালেবানের নেতা হিবাতুল্লাহ আখুনজাদা এই দণ্ডবিধিতে স্বাক্ষর করেছেন। নতুন আইনে আফগান সমাজকে ৪টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে: উলামা, ধর্মীয় আলেম, আশরাফ, এলিট, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। অভিযোগ উঠেছে একই অপরাধের ক্ষেত্রে শাস্তি নির্ধারণে অপরাধের প্রকৃতি বা গুরুতরতার চেয়ে অভিযুক্তের সামাজিক অবস্থানকে প্রাধান্য দেওয়া হয়েছে। আইন অনুযায়ী কোনো স্বামী অশালীন বল প্রয়োগে স্ত্রীর দৃশ্যমান আঘাত বা হাড় ভাঙার মতো ক্ষতি করলে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে মাত্র ১৫ দিনের কারাদণ্ড। তবে শাস্তি কার্যকর হবে কেবল তখনই যখন ভুক্তভোগী নারী আদালতে নির্যাতনের প্রমাণ দিতে পারবেন। অভিযোগ রয়েছে আদালতে হাজিরার সময় নারীদের সম্পূর্ণ আবৃত অবস্থায় থাকতে হবে এবং স্বামী বা কোনো পুরুষ অভিভাবককে সঙ্গে নিয়ে আসতে হবে। অন্যদিকে স্বামীর অনুমতি ছাড়া কোনো বিবাহিত নারী আত্মীয়দের বাড়িতে গেলে তাকে সর্বোচ্চ ৩ মাস পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে। দণ্ডবিধির ৯ নম্বর অনুচ্ছেদে সমাজকে ৪ শ্রেণীতে ভাগ করে শাস্তির ভিন্নতা নির্ধারণ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ধর্মীয় আলেম কোনো অপরাধ করলে শাস্তি সীমাবদ্ধ থাকবে উপদেশে। এলিট শ্রেণীর ক্ষেত্রে আদালতের তলব ও উপদেশ। মধ্যবিত্তের জন্য একই অপরাধের কারাদণ্ড আর নিম্নবিত্তের ক্ষেত্রে কারাদণ্ডের পাশাপাশি শারীরিক দণ্ডও কার্যকর করা হবে। গুরুতর অপরাধের ক্ষেত্রে শারীরিক দণ্ড কার্যকর করবেন ইসলামী আলেমরা, সংশোধনাগার কিংবা কারা কর্তৃপক্ষ নয়। নতুন এই দণ্ডবিধির মাধ্যমে ২০০৯ সালে প্রণীত নারীর প্রতি সহিংসতা বিলোপ আইন বাতিল করা হয়েছে, যা যুক্তরাষ্ট্র সমর্থিত আগের সরকারের আমলে চালু ছিল। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই পরিবর্তন নারীদের সুরক্ষাকে কার্যত অকার্যকর করে দিয়েছে। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইনের সমালোচনা করতে মানুষ ভয় পাচ্ছে। এমনকি নাম প্রকাশ না করার শর্তেও কেউ কথা বলতে রাজি নন। কারণ তালেবানের সাম্প্রতিক এক নির্দেশনায় বলা হয়েছে, নতুন দণ্ডবিধি নিয়ে আলোচনা করাও শাস্তিযোগ্য অপরাধ। নির্বাসিত অবস্থায় কার্যক্রম পরিচালনাকারী আফগান মানবাধিকার সংগঠন রাওয়াদারি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে এই ফৌজদারি কার্যবিধির বাস্তবায়ন স্থগিতের আহ্বান জানিয়েছে। সংগঠনটি সব ধরনের আইনি উপায় ব্যবহার করে আইনটি কার্যকর হওয়া ঠেকাতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেছে। এদিকে জাতিসংঘের নারী এবং কন্যাদের বিরুদ্ধে সহিংসতা বিষয়ক বিশেষ প্রতিবেদক রিম আল সালেম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এই নতুন আইনের প্রভাব নারী ও কন্যাদের জন্য ভীতিকর। তালেবান বুঝে গেছে কেউ তাদের থামাবে না। আন্তর্জাতিক সম্প্রদায় এক্ষেত্রে কোনো পদক্ষেপ নিলেও সেটা কবে নিবে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মুশরিফা নুসরাত, দেশ টিভি।